পুলিশ তোমার হাত করাটা পরাও আমার হাতে, ও পুলিশ তোমার হাত করাটা পরাও আমার হাতে। বলছি কোথায় হচ্ছে ছুটাছুটি? শুধু কি সন্দীপকে ছুটাবে ভেবেছিলে? তোমরা কি ছুটবে না? দেখ কেমন লাগে। এই যে মাতাজি গামলার আর পিতাজি গামলার হচ্ছে কোথায় দৌড়াদৌড়ি। পাবলিকের সামনে তো কিছুই বলতে পারছো না। ऊपरवाला बोले किछु आछे, ऊपरवाला जब भी देता है ना छप्पर फाड़ के देता है ना। যদি খেতে চাও মধু বৌদি পটাও শুধু, তাই না চোনা? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ইয়েস, যদি খেতে চাও মধু তাহলে বৌদি পটাও শুধু, কিন্তু মানেটা আমি কিছুতেই বুঝতে পারছি না বন্ধুরা। এরাই বলছে যে সন্দীপের দাঁড়ায় না, একবারে পাগল ছাগল হয়ে গেছে। একবার গেও, একবার বৌদির দিকে নজর, একটা মেয়ের দিকে প্রেম করছে, এসব বলে বেড়াচ্ছে, কিন্তু এরা নিজেরাই বলছে সন্দীপের দাঁড়ায় না। তাহলে যদি খেতে চাও মধু তাহলে বৌদি পটাও শুধু, সেটা চুনার ক্ষেত্রে হয়, সন্দীপের ক্ষেত্রে তো হয় না। হ্যাঁ, সন্দীপ যদি বৌদি পটায় তাহলে কি করে? ফোগলা তো নাই করেছে ফুলসজ্জা, এরা তোমার আমার। আর সন্দীপের কি করে হবে? ক্ষেতের বেগুন নিয়ে কি বৌদি পটাবে? কারণ ওর তো দাঁড়ায় না ভাই, তোমরাই বলেছ। এ কথা তো আমাদের কথা নয়। কি গো, যদি খেতে চাও মধু তাহলে চুনার মতো বৌদি পটাও শুধু। চুনার কাছে আছে হলো লাউ ঝোলা বেলুন, সেই বেলুন যদি আস্তে করে টিপো তবেই কিন্তু নরম পাবে, আর জোরে করে টিপলে ভাই সেই বেলুন ফের লাউ ঝুলা বেলুন ফেটে যাবে। তো এটা সন্দীপের ক্ষেত্রে নয়, এটা আমাদের চুনার ক্ষেত্রে মানাই ভালো, আর এদিকে গামলার ক্ষেত্রে মানাই ভালো। যদি খেতে চাও মধু তাহলে গামলার মতো বৌদি পটাও শুধু। কারণ এই যে ফ্ল্যাটে কতজন আসছে ভাই, তাই না? ওই ফ্ল্যাটে অনেক কিছু হচ্ছে, একটু ওয়েট করো। একটা দিন না একটা দিন এমন কিছু হবে, সবাই সবটা জানতে পারবে, নিউজ চ্যানেলে দেখানো হবে। ওই যে ব্লু ড্রামে সিমেন্ট আর ব্লু ড্রাম কিনে এনে কি করেছিল, বয়ফ্রেন্ডকে নিয়ে একদম সিমলা ঘুরতে যাবে বলে লাস্টে কি হলো, সিমেন্ট ব্লু ড্রামের সঙ্গে ধরে, আমি আর কিছু বলতে চাইছি না, এগুলো বেশি বলা উচিত না। কি করলো, মানে একদম রেখে দিয়ে চলে গেল সিমলা। আবার সিমলা থেকে এসেও মানে সিমলায় ঘুরতে যেও শান্তি নাই, হয়ে গেল। ভাগ্যিস যদি এই গামলা ঘরে থাকতো তাহলে আমাদের আর সন্দীপের এই রাম রাম সত্যি হয়ে যেত। কত সব ক্রাইম করছে ভাই এই বৌদিগুলো নিজেদের স্বামীগুলোকে ভাই লাস্টে সিমেন্ট দিয়ে ব্লু ড্রামের মধ্যে ঢালাই করে দিচ্ছে। এ কি অবস্থা, এত পরকিয়া, এত জ্বালা ভাই। কেন রে ভাই, স্বামীদের গুলোতে হচ্ছে না তোদের? এত জ্বালা। আমি তো কখনে যাব। ঠিক হয়েছে গামলার অবস্থা। ফোগলা, তুই বেঁচে গেছিস ভাই। তুই যদি বেশি বাড়াবাড়ি করেছিস, তুই কিন্তু আর ভুল করে ফ্ল্যাটে যাস না ডাকলে, নাহলে কিন্তু তোর মুখ বন্ধ করার জন্য একদম ওই যে ব্লু ড্রাম আর সিমেন্ট এনে একদম ওই সেবক দাদা আর তোকে ওই গামলা মিলে ঢালাই করে দেবে। ভুল করেও আর ফ্ল্যাটে যাবি না, আমি বলে দিলাম। তো যাই হোক, যা সব কাণ্ড দেখছি, নিউজ চ্যানেল খুলছি, কারুর স্ত্রীকে প্রেশার কুকারে সিটি মেরে দিচ্ছে, বাবারে বাবা, সব কী যে চলছে। এত নোংরামো মানে কি বলবো, আমি নিজেই তুতলে যাচ্ছি, ভাবা যায়। তো যাই হোক, মেন কথা এবার আসি। তো বন্ধুরা, এই গামলার মা বাবা কোথায় ছুটছে একটু কি তোমরা জানো? তোমরা কি জানো? আরে মামার বাড়ি চিনো? আরে মামার বাড়ি যাওয়া আসা হচ্ছে, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই কি? তাই তো শুধু ভেবেছিলে না সন্দীপটাকে শেষ করবে, সন্দীপকে পিষে মারবে, আর সন্দীপ শুধু তোমাদের কথায় উঠবে আর বসবে, সন্দীপের পাশে কেউ দাঁড়াবে না। সন্দীপ অসহায়, সন্দীপের তো দাঁড়ায় না, সন্দীপ তো গেও, সন্দীপ চাষা, গেও ভূত, তাই সন্দীপের কিচ্ছু ক্ষমতা নেই, তাই না? তাই
বলছি একটা কথা, বারবার এটাই মনে হচ্ছে সন্দীপের দ্বারাই না কিন্তু গামলা কার কাছে শুয়েছিল বিয়ের পর থেকে, কারণ ফুলসজ্জা রাতেই তো জেনে গেছিল যে আমাদের সন্দীপ ভাইয়ের এটা আমার কথা নাই ভাই, বারবার আমি বলছি এগুলো এদেরই কথা। তখন কেন যে সন্দীপকে ছেড়ে দিল না, বাবার বাড়ি এলো না, কোন পুরুষের কাছে গেছিলো, সেই পুরুষটা আবার কোন ব্যক্তি সেটাই আবার ভাবছি, কোন দিন না আবার সেটা সামনে চলে আসে ভাই, এদের কথা মতোই। আমি ভাই কিছু বলছি না ভাই, যা বলছে এরাই বলছে, এদের কথাতেই আমি বলছি, কেউ কিছু মনে করুনি। তো মেন কথা হলো, দেখ কেমন লাগে, সন্দীপকে ছুটাবি না, সন্দীপকে দৌড়া করাবি, এবার নিজেরা কেমন ছুটছিস দেখ। সঙ্গীতা ম্যাডামকে বুঝে গেছিস তো কে? তোদের সেবক দাদা কিছু করতে পারবে না। সেবক দাদা দুশ্চরিত্র একটা পুরুষ, সেও আর এবার দেখ ছুটাছুটি বন্ধ করাতে পারে নাকি। এবার হবে দৌড়, এবার কে কতটা দৌড়াতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার সেটা তো পরের কথা, এখন বলা যাবে না কি পুরস্কার, ঠিক আছে? তো সবাইকে বলছি, এই যে চরিত্রবানের মেয়ের, চরিত্রবানের মা বাবাগুলো কোথায় একটু যাওয়া আসা করছে, একটু তোমরা জানো তো? জানলে একটু বলো। আমরা জানি কিন্তু আমরা তো কিছুই বলবো না, আমরা তো শুধু এই যে হিয়ালি করে বলবো, শুধু মজা নেব। আশা করি যারা বোঝার বুঝে গেছে। সন্দীপকে ভেবেছিল জেলের ভাত খাওয়াবো, মানহানির কেস না, কথায় কথায় বধূ নির্যাতন, কথায় কথায় কেস দেওয়া, আজ বুঝতে পারছো তো ঠেলা। শুধু জামাইকে দৌড়াদৌড়ি করাতে গিয়ে নিজেরা কোথায় যাচ্ছ, এটাই তো চেয়েছিলাম। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর লাস্টে একটাই কথা বলতে চাই, যদি খেতে চাও মধু, চুনার মতো বৌদি পাঠাও শুধু, কিন্তু মধুটাই খেও। আবার লাস্টে সিমেন্ট দিয়ে না ব্লু ড্রামে ঢালাই করে দেয়, এসব বাবা হয়েও না। মধুটা খেয়ে সোজা বাবা চলে এসো। আবার অন্য বয়ফ্রেন্ড পেয়ে সিমলা যাওয়ার ব্যবস্থা করবে, তো তখন তোমাকেই ঢালাই করে দেবে। ভাগ্যিস ফোগলা সরে গেছিলো, না হলে ফোগলার জীবন আর সন্দীপের কাছ থেকে ভাগ্যিস গামলা বেরিয়ে এসেছিলো, নাহলে এই বুদ্ধিটাই প্রয়োগ করতো, এতদিনেও যদি থাকতো। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে বাধ্য হচ্ছি, এসব দুশ্চরিত্র মহিলাদের জন্য, শুধু আমি গামলার কথা বলছি না, সমাজে এত দুশ্চরিত্র মহিলা জন্মিয়ে গেছে। আরে ভাই, তোরা প্রেম করছিস, পরকিয়া করছিস, নিরীহ স্বামীগুলোকে মেরে কি হচ্ছে তোদের? কেন মারছিস? পরিষ্কার বলে দে, আমি নোংরামো করব, আমি বেশ্যাপট্টির মেয়েদের মতো 10টা পুরুষ ঢোকাবো আর বার করব, তোমার সাথে সংসার করব না, তাহলে তো ছেলেটার জীবন বেঁচে যায়। এইভাবে নোংরামো না করে শেষ করার কোনো মানে হয় না। আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, ওই নিউজটা দেখার পর থেকে না, আরও একটা কথা আমি অনুরোধ করে বলছি, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ব্লু ড্রাম নিয়ে আর সিমেন্ট নিয়ে যেটা করছো, প্লিজ এটা নিয়ে ব্যঙ্গ করো না। আরে ভাই, একটা ছেলের জীবন চলে গেছে, এটা নিয়ে মজা, হাসি মজা, এটা নিয়ে ভিডিও করো না প্লিজ। একটা ছেলের জীবন চলে গেছে, যাদের গেছে তাদের পরিবারটা হাহাকার হয়ে গেছে, তাই প্লিজ এইগুলো নিয়ে ভিডিও করো না, এগুলো মানাচ্ছে না। বাড়িতে ব্লু ড্রাম নিয়ে, সিমেন্টের বস্তা নিয়ে ভিডিও করছো, লজ্জা লাগে না? ধিক্কার জানাই, ছি, ধিক্কার জানাই তোমাদের মতো মানুষজনদেরকে। আজকে এই গামলা কতটা নিচে নামছে তোমরা জানো না, আর এইগুলো সাপোর্ট করছে তার মা বাবা। ছি, এর জন্য অনেক কিছু ভোগ করতে হবে। শুধু সন্দীপই ভোগ করবে তাই না? সন্দীপকে দৌড়াদৌড়ি করাবে তাই না? তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে এই কথাটা, ওই যে মাম্মিকা, মায়ের আঁচলে সন্দীপকে বলা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, সেই ভিডিওটা যেটা দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা পারলে তোর মায়ের পাটটা কেটে দিলেই পারতো, তাই না? কিন্তু না, এটা পুরোটাই দেওয়া হয়েছে। মাও যে অত্যাচার সহ্য করছে, মাকেও যে অত্যাচার সহ্য করতে হয়েছে, শুধু কেন বইয়ের কথাটা শোনাবে, মায়ের কথাটা কেন শোনাবে না? আর একটা তোদের কথা বলছি, তোরা যে বলছিস সন্দীপকে, তোরা কি তোর ছেলেদেরকে আঁচলে রাখিস না তো? ও সরি, তোরা তো লিভিংয়ে থাকিস ছেলেদের সঙ্গে, তোদের নিজের পেটের ছেলের সাথে তোরা লিভিংয়ে থাকিস। চোনা বল, আর যাকে কমিউনিটিতে ঝুলিয়েছিস তার বাচ্চা কাচ্চা আছে নাকি আমি জানি না, সেটাকে তো পুরো দেখে মনে হয় বার্ড ডান্সার, পুরো বার্ড ডান্সার মনে হয়। ওর পোশাক সব কিছু দেখেই বুঝে মনে হয় বার্ড ডান্সার, চোনা যাকে কমিউনিটিতে ঝুলিয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কেউ কিছু মনে করো না, কারণ এরা লিভিংয়েই থাকে। এরা আবার সন্দীপের মাকে নিয়ে ঢাল করছে, এখন সন্দীপের মাকে ধরেছে এই বাজারে বিক্রি করবে বলে, কারণ এদের কাছে তো কোনো কন্টেন্ট নেই, বাজারে তো বিক্রি করতেই হবে। তোরা নিজেদেরটা দেখ না, তোরা মনে হয় তোদের ছেলের মায়ের সম্পর্ক বুঝিস না, ছেলেকে আঁচলের তলায় না, ছেলের দুঃখ কষ্ট বুঝিস না, শুধু লিভিংয়ে থাকিস, তাই না? লিভিং,
ছেলের সাথেও। তাই তো বলিস যে আমার ছেলের বিয়ের আগে লিভিংয়ে রাখবো, তাই না? অন্য মেয়ের সাথে তারা তোদের ছেলের বউরা এসে বলবে, কিছু বলতে যাবি বৌমাকে আচ্ছা করে দেবে, বলে কবার লিভিংয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, অনেক বড় হয়ে গেল। গুড নাইট, বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কালকে আনছি একটা প্রমাণ, কাল আনছি আবারও প্রমাণ আনবো একটা জিনিস, কাল সকালেই আসতে পারে সেই ভিডিওটা সন্দীপকে। চলো ওই ভিডিওতেই কথা হবে, এই ভিডিওতে আর নয়।